हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय। हरे हरे भोले नमः शिवाय। जय महेश्वर जय भवानी जय। ओगो परमेश्वर दयामय ओगो देवादिदेव महेश्वर ओगो आद्या शक्ति महामाया मा आमार बहुदिन पूर्वे तोमादेर आशीर्वाद मस्तके धारण करे दिए सुदूर चम्पक परित्याग करे वाणिज्यिक यात्रार उद्देश्ये गमन करेछिलाम उत्तर पाटने। आज आमादेर उत्तर पाटनेर वाणिज्यिक कर्म सम्पूर्ण हयेछे। ताई को ओगो आद्या शक्ति महामाया मा आमार पुनराय आशीर्वाद करो भक्त तब उत्तर पाटनेर वाणिज्य कर्म सम्पूर्ण हयेछे जखन उत्तर पाटन परित्याग करे दिए এই জলপথে ছুটে যাব সুদূর চম্পকের পথে। তাই আর বিলম্ব নয়, এক এক করে আবার সকল মাল্লা মাঝিগণ সহিত আবার এক এক করে সমস্ত ডিঙা কর্তৃক যাত্রা শুরু করব আমরা সুদূর চম্পকের পথে। কোথায় মাল্লা মাঝিগণ? হ্যাঁ বাবু। কোথায় হে মাঝি ভাই? বলুন বাবু। অবিলম্ব ছুটে এসো মোর নিকট। আমরা বিশ্রাম করেছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম। শোনো মাঝি ভাই, আহারে এক এক করে আমার সমস্ত মাঝির যেন মুখগুলো শুকিয়ে গেছে। না না শুকায়নি, মনে আনন্দ হয়েছে। আমি তোমাদের চিন্তার কারণ বুঝতে পারছি। বহুদিন পূর্বে চম্পক পরিত্যাগ করে উত্তর পাটনে বাণিজ্যিক যাত্রা করতে এসেছি। বহুদিন থেকে গৃহে যাওয়া হয়নি বলে তোমরা বড় চিন্তিত, তাই না মাঝি ভাই? তবে এবার তোমাদের চিন্তার অবসান ঘটবে। কেন জানো? কেন? উত্তর পাটনের বাণিজ্যিক কর্ম আমাদের সম্পূর্ণ হয়েছে। আর বিলম্ব না করে দিয়ে
অবিলম্বে এক এক করে সমস্ত ডিঙার পাল তুলে দাও, সমস্ত মাল্লা মাঝিগণকে নিয়ে যাত্রা শুরু করো চম্পকের পথের উদ্দেশ্যে। তাই হবে বাবু, ও ভাই, তাই হবে। হ্যাঁ, মনের আনন্দ একটা গান গাও। ও কোথায় হে মাঝি মাল্লাগণ, সকলে পাল উঠাও, হাল ধরো, মনের আনন্দে গৃহে গমন করব। মাঝি ভাই, হ্যাঁ বলুন বাবু। চম্পক পরিত্যাগ করে যেদিন জলপথে যাত্রা শুরু করেছিলাম, সেই দিন তোমার কণ্ঠের সুন্দর গান শুনেছিলাম আমি। সেই গান শুনতে শুনতে জলপথে যাত্রা আমাদের সহজ হয়েছিল। মহারাজ, তাই মাঝি ভাই, যখন বাড়ি ফিরে যাব মহারাজ, একাকে নিয়ে যেতে বড় ভয় পাই। কেন কেন মাঝি ভাই? মা হরগৌরীকে স্মরণ করে তবে আমরা ডিঙ্গা ছাড়বো বাবু। আরে নিশ্চিন্তে থাকো, ডিঙ্গা তো আমরা ছাড়বই। আজ পর্যন্ত যে কোনো শুভকর্মের শুভ সূচনা করেছি আমি। আমার ইষ্টদেব ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর আরাধনা করেছি। তাই আজও উত্তর পাটন পরিত্যাগ করে যাওয়ার পূর্বেই আমার ইষ্টদেব ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে দিয়ে আমরা যাত্রা শুরু করবো। মাঝি ভাই কেমন? তাই হবে বাবু, তাই এসো হবে। এসো, সকলে মিলে একসাথে আমার আত্মা শক্তি মহামায়া সহ দেবাদিদেব মহেশ্বরের আরাধনায় উন্মত্ত হই। ওম শিবায় শান্তায় করুণায় বজ্রহস্তায় কুলসোপানয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মত্তিরূপেণা সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। মাল্লা মাঝিগণ, হ্যাঁ বলুন। আমার ইষ্ট দেব দেবী ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর পূজার্চনা সম্পূর্ণ হয়েছে। আর বিলম্ব না করে দিয়ে অবিলম্বে যাত্রা শুরু করো তোমরা সকলে। তাই হবে বাবু, আমরা যাত্রার পথে রওনা শুরু করে দিচ্ছি। ওরে গুরু নামে সত্য, হরি নামে সত্য, এইটুকু সঙ্গে যাবে, অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া চমৎকার মাঝি ভাই। রবে গো, সকলি পড়িয়া গুরু নাম সত্য, হরি নাম সত্য, আর গুরু নাম সত্য, হরি নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে, অসার সংসারে মায়ার সাগরে সকলি পড়িয়া রবে, সকলি পড়িয়া রবে। মাঝি ভাই, কি আনন্দ আমাদের, আনন্দ, কি আনন্দ। বাহো বাহো মনের আনন্দে নৌকা বাহো, নৌকা বাহো, বাহো রে মন।
মায়ার অভিনয় নিত্য কর হরি নাম পূর্ণ হবে মনসা নিত্য কর হরি নাম জয় মহেশ্বর আর নিত্য কর হরি নাম পূর্ণ হবে মনসা অনায়াসে পারে যাবে অসার সারে মায়ার আর নিত্য হরি নাম করো জানা জানি অনিত্য হরি নাম করো জানা জানি নিত্য হরি নাম করো জানা জানি অনিত্য হরি নাম করো জানা জানি গুরু হবে কান্তারি দেব ভবন দীপারি আর গুরু হবে কান্তারি দেব ভবন দীপারি অনায়াসে পারে যাবে অসার সংসারে মায়ার চমৎকার সারি গান গিয়েছো মাঝি ভাই। হ্যাঁ বাবু। তোমাদের গানের সুরে সুরে জলপথে যাত্রা শুরু করেছি আমরা। হ্যাঁ চেয়ে দেখো তোমাদের গানের সুরে সুরে কখন যে রাত্রি ঘনিয়ে এসেছে আমরা বুঝতেও পারিনি মাঝি ভাই। হ্যাঁ বাবু হ্যাঁ তাই শোনো, আজকের মতো এই নিশি আমরা এই স্থানে যাপন করব। তাই প্রভাত হবে হলে আবার পুনরায় যাত্রা শুরু করব। কেমন? তাই হবে বাবু, কোথায় তাই হেমাল হবে। নামাজিগণ? হ্যাঁ। সকলে এই গঙ্গা তটে বিশ্রাম করো আজকের নিশির জন্যে। কেমন? বিশ্রাম করো। ওই তো দেখে তার সৌদাগর উত্তর পাটনি গিয়েছে বাণিজ্য করিবার তরে মহা আনন্দে রয়েছে, কিন্তু চার সদাগর অর্থ জানি না যে তার পদতলের পরম সূত্র মনসার যা তার রাত প্রাসাদে পুজো হতে চলেছে। তাই আমি চাঁদকে আমি স্বপ্ন যোগে জানাবো। চাঁদকে যদি আমি স্বপ্ন দিয়ে না জানাই তাহলে চাঁদ কিছুতেই জানতে পারবে না। আর ওই মনসার যদি চম্পক নগরে রাত প্রাসাদে পুষ্পাঞ্জলি নিবেদন তাহলে যে ওই রাত প্রাসাদে আমি আর কিছুতেই থাকতে পারবো না। তাই আমি যাব আমি চাঁদেরই নিকটে। আসিল রে দেবী আসিল রে আসিল রে দেবী আসিল রে আসিল রে দেবী আসিল রে আসিল রে দেবী
আসিছে এই মস্ত ধামে আর কইলা আসিছে এই মস্ত ধামে ওইতে দেখি চা সদাগর তার যেন মধুকর রিঙ্গায় আছে সেই বিশ্রাম করছি মহা আনন্দে চাঁদকে আমি আমি যে স্বপ্ন দিবার কারণে এসেছি কিন্তু চাঁদ এইভাবে যদি থাকি মহা আনন্দে তাহলে যে তার পদতলের পরম শত্রু তার রাত প্রাসাদে পুষ্পাঞ্জলি পেতে চলেছে সে কিছুতে যে জানতে পারবে না তাই আমি চাঁদকে জাগাবো কে কে এই গভীর নিশীতে চাঁদ চাঁদ বলে? কার আওয়াজে ভেসে আসে আমার কর্ণ কুহুরে? কে কে তুমি? কি মতো আত্মপরিচয়? আমি কি আজ তুমি তোমার মায়ের কণ্ঠস্বর করুণা ভাই চিনিতে না পারো চাঁদ? মা ওগো আদ্যা শক্তি মহামায়া মা মা আজ অদম ভক্তির নিকট দণ্ডায়মান হয়েছে যখন ভক্তির ভক্তিপূর্ণ প্রণাম তব চরণে। থাক তোমার প্রণাম চাঁদ। ছি ছি চাঁদ, তুমি যে আমার ভক্ত আর আমার ভক্ত হয়ে এত বড় তুমি ভুল করতে পারো আমি তা কখনোই কল্পনা করতে পারিনি চাঁদ। মা হ্যাঁ ভুল, হ্যাঁ আমি ভুল করেছি মা। যতক্ষণ পর্যন্ত তোমার চরণে ভক্তির পুষ্পজল নিবেদন করি না, অন্য জল স্পর্শ করে না চাঁদ সৌদাগর, এটাই কি আমার ভুল? না সদা সর্বদাই মা মা বলে ডাকতে থাকি তোমায়, এটাই কি আমার ভুল? না তবে চাঁদ কি ভুল করেছে তব চরণে জননী? প্রকাশ করো। প্রকাশ করার জন্যই আসিয়াছি আমি তোমার নিকটে চাঁদ। চাঁদ বলো মা। আজ এই উত্তরে পাটনে তুমি মহানন্দে এসেছো বাণিজ্য করি। সত্য। তুমি এই মুহূর্তে তুমি ফিরে যাও তোমার রাজপ্রাসাদে। বাণিজ্যিক কর্ম সম্পূর্ণ হয়েছে আমাদের, চম্পকনগরে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তো যাত্রা শুরু করেছি মা। কিন্তু কিন্তু হঠাৎ করে তোমার বিষণ্ণময়ী রূপ আবির্ভূত হলো আমার ডিঙা পরে, সাগর সঙ্গমে উদিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত বালা। তোমার দুই নয়নে দেখি অভিমানের অশ্রু। কেন দেবী কেন? আজ চাঁদের নিকট তোমার দুই নয়নে অভিমানের অশ্রু ভরা কেন জননী? প্রকাশ করো সন্তান নিকট তব। বলবো চা, বলার লাগিয়া তো আসিয়াছি আমি তোমারই কাছে। বলো মা বলো। জানো চা, তোমার যে রাজপ্রাসাদে, হ্যাঁ তোমার যে পদতলের পরম শত্রু, পদতলের পরম শত্রু
তার পুষ্পাঞ্জলি দিতে চলেছে মহারানী সনিকা। ওগো মা, মহারানী সনকা আবার সকল ব্রতের ব্রতচারিণী। চম্পকের মঙ্গলের সাথে, চম্পকের প্রজাবৃন্দগণের মঙ্গলের সাথে যদি কোনো নতুন দেবীর পূজা করে তাতে ক্ষতি কি জননী? তা হয়তো তুমি এখনো ভুলে গেছো, নেই তোমার এখনো মনে। তুমি এই কথাও কি বিস্মরণ হয়ে গেছো? কি বলতে চাইছো জননী? কি বিস্মরণ হয়েছি আমি? সত্যই যদি কোনো রহস্য আমার স্মরণ থেকে বিস্মরণ হয়ে থাকে তবে তো তুমি আদ্যা শক্তি মহামায়া মা আমার স্মরণ করিয়ে দাও। আমি কি ভুলেছি? সেই অন্য কোনো নারী নয়, তবে সে হচ্ছে ওই সিজুয়ার বেদিনী, সিজুয়ার বেদিনী মনসা। মনসা কাল সাপিনী। তবে তুমি বলতে চাইছো মহারানী সনকা আবার রাজপ্রাসাদের সর্পরূপী দেবীরূপী সর্পের পুজো করছে? হ্যাঁ, কিন্তু জননী, আমি যে কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ, এ জন্মে নয় পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখাবলী। প্রাণে প্রিয় পক্ষী ছানা, প্রাণে প্রিয় পক্ষী ছানা ছিল আমার বটবৃক্ষ তলে। সেই পক্ষী ছানাকে একখানা সর্প গ্রাস করেছিল বলে সেই দিন থেকে কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, এ জন্মে নয় জন্মে জন্মে যদি ধরার বুকে জন্ম নিতে হয় আমায়, তবে জন্ম নেব আমি সর্প বৈরী হয়ে। সত্যই যদি মহারানী সনকা আমার চম্পকনগরের রাজবাটিকায় কোন সর্পের পুজো করে থাকে তবে ওই সর্পের পুজো নেওয়ার স্বাদে মিটিয়ে দেবো আমি। কিন্তু মা, তবে সময় এসে গেছে। কিন্তু মা, কি সে যে সর্পরূপী দেবী, আমি যে সামান্য মানব, কি করে তাকে পরাস্ত করব, কি করে তাকে বিতাড়িত করব আমার চম্পকের রাজবাটিকা থেকে? বলে দাও। তুমি হচ্ছে আমার পরম ভক্ত, আর সেই চুক্তি দেওয়ারে লাগিয়া আসিয়াছি আমি তোমার কাছে। আর যদি আমি তোমায় শক্তি প্রদান করি তবে তুমি পারবে না ওই সেই নারীর সঙ্গে তুমি বাদ বিসম্বাদ। নিশ্চয় নিশ্চয়ই পারবো মা। একদিকে তোমার দুর্নয়ন অভিমানের অশ্রু, আর অন্যদিকে আমার পূর্বজন্মের প্রতিশোধ পূর্ণ করতে আমি ওই কুচক্রী কানীকে সর্বরূপী দেবীকে চম্পকনগর থেকে বিতাড়িত করবো। দেবী, তুমি কেমন আমার ভক্ত, তাই আমি তোমায় দেখতে চাই। আমি তোমায় আজকের দিনে আমি তোমায় শক্তি প্রদান করব। প্রদান করো, শক্তি পাবো। এই হেন্তাল দোষটি যতক্ষণ তোমার কাছে রইবে চাঁদ, ওই সিজুয়ার বেদিনীর নাক কখনো তোমার আসতে পারবে না। আমিও আজ তোমার চরণ তলে হেতাল যষ্টি হতে নিয়ে প্রতিজ্ঞা করছি জননী, তোমার দেওয়া হেতাল যষ্টির মান রাখতে গিয়ে যদি আমার প্রাণটাও শেষ হয়ে যায় তবু ওই তোমার দেওয়া হেতাল যষ্টির মান রাখবো দেবী, মান রাখবো। তবে আমি তোমায় বারবার করে স্মরণ করিয়ে দিয়ে যাই, যদি তুমি তোমার রাত প্রাসাদে গিয়ে আজ এই সমস্ত কথা ভুলে বিস্মরণ হয়ে যদি যাও তাহলে একটি কথা মনে রেখো। কি জননী? আমি যে রয়েছিলাম যুগ যুগান্ত ধরে তোমার ওই রাত প্রাসাদে, আর যদি মনসার সঙ্গে যদি না তুমি সাজবাদ বিসম্বাদ তবে আমি তোমার রাজ্য পরিত্যাগ করিব। জননী, মনসা সর্পরূপী দেবী, সর্পের সঙ্গে ছিল শত্রুতা। আবার তোমার স্বর্ণ ঘট মস্তকে ধারণ করে দিয়ে স্থাপন করেছিলাম চম্পকের রাজবাটিকায়। আজ তোমার জায়গায় পুজো খাবে ওই সর্পরূপী দেবী? এ কোনোদিনও হতে পারে না জননী। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার দেওয়া হেতাল যষ্টি দিয়েই উপযুক্ত শাস্তি দেবো আমি তাকে। বেশ, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে বাজিমাল্লাকে বলে দাও আর তুমি দেশে রওনা করো। তোমার আদেশ ছিল ধার্য। কোথায় হে মাল্লা বাজিগর? আর বিলম্ব নয়, এই নিশিতেই যাত্রা শুরু করো সুদূর চম্পকের উদ্দেশ্যে। তাই হবে বাবু, তাই হবে। চলুন। মনসা মা গো আমার,
জয় জয় মনসা মায়ে জয় 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 গো জয় জয় মনসা মায়ের জয় 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 কল্যাণে ভাব মহারানী সনিকা। সনিকা মাগো, এত সুন্দর তোমার মনমোহিনী রূপ আগে তো কখনো দেখিনি মা। সনিকা তুমি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছো জননী? সন্তুষ্ট হয়েছি। তোমার পবিত্র হস্ত দিয়ে মামার আঙ্গাচরণে পুষ্প দিয়ে ভরিয়ে তুলেছ সনিকা। তাই পুষ্পে খুশি হয়ে আমি তোমায় বরদান করলাম, এক দুই করে হবে তুমি সত্যম পুত্রের জননী। মা, এ কি তোমার মহিমা! তোমার চরণে আমার শত শত প্রণাম। কল্যাণ ভাব সনিকা। জানো সনিকা, জানো কিন্তু আমার মনে বড় বাসনা সনিকা। এমন কি বাসনা মা, বলো? আমি তবু তোমার স্বামীর হস্ত হইতে পুজো পেতে চাই। দুইজনে এক হয়ে যদি আমার পুজো অর্চনা করে যাবো আমি বেশি খুশি হব। কিন্তু মাগো,
তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী মা। কেন? আমার স্বামী তো বাড়িতে নেই, সেই তো উত্তর পাটনে বাণিজ্যে গেছে। বেশ বেশ। তোমার যদি পুজো নেওয়ার ইচ্ছে হয়, তুমি কৃপা করো আমার স্বামী যেন তোমার পুজোয় পৌঁছে যায়। যথাস্তু। মাগো, তোমার পুজোয় আমি কোনোদিন করিনি, আজ নাগমাতা বিশ্বহরি তুমি এসেছো জননী। নাগমাতা বিশ্বহরি জগত জননী, কৃপা করে ঘটেতে এসো মাগো তুমি, এসো মাগো তুমি। নাগী মাতা বিশ্বহরি জগত জননী, নাগী মাতা বিশ্বহরি জগত জননী, কৃপা করে এসো মাগো তুমি, এসো মাগো তুমি। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো রাখিব তোমারে। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো রাখিব তোমারে। মা মনসা, ও গো মা মনসা, অগতির গতিত অন্তর জানে, অগতির গতিত অন্তর জানে, রেখো মোরে মাগো সদা তুমি, মাগো সদা তুমি। জয় জয় মা মনসার জয়, জয় মা ভদ্রাবতীর জয়, জয় মা বিষ্ণুর জয়। গঙ্গা জল তুলসী পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো রেখেছি তোমারে। দুধ খোলো দিয়ে পুজিব তোমারে, কত কষ্ট করে মাগো এনেছি তোমারে। মা মনসা, ও গো মা মনসা, শিবের নন্দিনী তুমি আস্তিকর জননী, শিবের নন্দিনী তুমি আস্তিকের জননী, দয়া করে এই তো আনন্দ উৎসবে মেতে উঠেছে আবার চম্পকের রাজবাটিকা। ওং আস্তিক পুষ্প দিয়ে সজ্জিত হয়েছে চম্পকের রাজবাটিকা আমার। ভোগনিবাস বাবা, চমৎকার। তথা মহারানী সরকার, শরৎকার মনির পত্রে। মহারানী সরকার, দেখি
দাসী বলো মা। মনে হয় তোমার বাবু ফিরে এসেছে। স্বামী গো